এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠলে পড়বে না, সিঁড়ি ছাড়া উঠলে পড়ে যাবে। তাহলে আজকে কি হলো না, সেই মাধবেন্দ্র তিনি অদ্বৈত আচার্য তৈরি করলেন, সেই গুরুদেব অদ্বৈত ঠাকুরকে, যিনি নাড়া দিয়ে নিয়ে এলেন গোবিন্দকে এই জগৎ সংসারে। এরপর মাধবেন্দ্র পুরী এমনও পাওয়া যায় যিনি জগন্নাথ মিশ্রের গিরে গেলেন এবং জগন্নাথ মিশ্র খুব করে ভোজন করালেন, অতি আদরে সমাদর করলেন। বলা হয় যে সেই মাধবেন্দ্র পুরীর আশীর্বাদের ফলে জগন্নাথ মিশ্রের ঘরে গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি লাভ করলেন। এবার সেই মাধবেন্দ্র পুরী সেখান থেকে রওনা হলেন কোথায় না, চলেছেন উড়িষ্যার পথে। যেতে যেতে রেমুনায় এসে পৌঁছালেন। রেমুনায় যখন এসে পৌঁছালেন, দেখলেন অপূর্ব গোপীনাথের সে রূপ। দেখলেন পূজারী ভোগ লাগাচ্ছেন। জিজ্ঞেস করলেন যে এখন এই সন্ধ্যাকালে তুমি কি ভোগ দাও? বললেন যে গোপীনাথের কি ভোগ লাগে, তার দ্বাদশ অমৃত কেলি, অর্থাৎ 12টি ক্ষীর ভাণ্ডে ক্ষীর যাকে বলা হয় অমৃত কেলি, সেটা ভোগ লাগে। আর অন্যান্য সময়ের ভোগের বর্ণনা দিলেন। তো মাধবেন্দ্র পুরী মনে মনে চিন্তা করছেন যে এই অমৃত কেলির স্বাদটি কেমন। তিনি যদি জানতে পারতেন তাহলে তার গোপালের জন্যেও তিনি এই অমৃত কেলির ব্যবস্থা করতেন, ভোগ লাগাতেন। হঠাৎ তার মনে হলো, না না, ছি ছি ছি, এ কি করলাম আমি গোপালকে ঠাকুরজিকে ভোগ নিবেদনের পূর্বে তার স্বাদ পেতে চাইছি, এ তো আমার অপরাধ হয়ে গেল। তাই তিনি কি করলেন, দূরে নির্জন একটি হাটে গিয়ে বসে নাম সংকীর্তন করতে লাগলেন। এখন পূজারী তিনি কি করেছেন, গোপীনাথকে ভোগ লাগিয়েছেন। ভোগ লাগিয়ে সন্ধ্যা আরতি, রাতের সমস্ত কিছু সেবা অর্চনা সেরে মন্দির বন্ধ করে তিনি চলে গিয়েছেন তার ঘরে। রাত্রে গোপীনাথ স্বপ্নে দেখালেন পূজারীকে, পূজারী ওঠো, শীঘ্র করে মন্দিরে যাও, দেখো আমার বস্তাঞ্চলের পেছনে একটি ক্ষীর ভাণ্ড আমি লুকিয়ে রেখেছি, তুমি সেই ক্ষীর ভাণ্ডটি নিয়ে তুমি মাধবেন্দ্র পুরীকে দিয়ে এসো। স্বপ্নে আদেশ পেয়ে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে এসে স্নান করে মন্দিরের দ্বার উন্মোচন করে মন্দিরে প্রবেশ করে দেখলেন বিগ্রহের বস্তাঞ্চলের পেছনে একটি অমৃত কেলি অর্থাৎ ক্ষীর ভাণ্ড লুকানো রয়েছে। সেটি হাতে ধরেই পূজারী বিহ্বল হয়ে গেলেন। বললেন, গোপীনাথ, তোমার একই করুণা, একই মহিমা, তুমি তোমার ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছ। নিয়ে চললেন শূন্য হাটের দিকে, গিয়ে ডাকছেন, কে আছো মাধবেন্দ্র পুরী, কে আছো মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, কে আছো এখানে মাধবেন্দ্র পুরী। ডাকছেন। এমন সময় দেখলেন শূন্য হাটে একজন নাম সংকীর্তন করছেন, তার নয়নতে অশ্রু গঙ্গা বইছে, তার ভাব অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখে বুঝলেন এই সেই ভক্ত যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, আমাকে দিয়ে ক্ষীর পাঠিয়েছে। ক্ষীর ভাণ্ডটি নিয়ে মাধবেন্দ্র পুরীকে দিলেন। বললেন, গোপীনাথ আপনার জন্য ক্ষীর পাঠিয়েছে, আপনি ক্ষীর সেবা করুন। ক্ষীর ভাণ্ডটি হাতে নিয়ে মাধবেন্দ্র বিস্ময়াচিত নয়নে তাকিয়ে রয়েছে। গোপীনাথ আমার জন্য ক্ষীর পাঠিয়েছে, চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। আজ পূজারিতে চলে গেলেন, মাধবেন্দ্র পুরী কাঁদছেন। কেন করলে ঠাকুর তুমি এই কার্য, বলো কেন করলে, কেন কেন? জগতের জীব যেদিন জানবে তুমি তোমার ভক্তের জন্য ক্ষীর চুরি করেছো,
সকলে তোমাকে ক্ষীর চোরা বলবে। কেন করলে তুমি এটা? আমার মতো অধম ভক্তের জন্য তুমি ক্ষীর চোরা নাম ধারণ করলে? কেন করলে গোপীনাথ? কেন করলে? আজকে চোখের জলে কাঁদছে গোপীনাথের অশেষ কৃপা মনে করে ক্ষীর সেবা নিলেন, আর ওই ভাণ্ডটি ভেঙে সামনে রেখে দিলেন যে আমি পথ চলবো, ভেঙে টুকরো টুকরো করে আমি সেবা নিয়ে নেব। গোপীনাথের স্বয়ং দেওয়া ক্ষীর ভাণ্ডটি। বললেন আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। দিনের আলো ফুটলেই সকলে যখন জানবে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করে পাঠিয়েছেন, তাহলে এখানে আমার লোকের ভিড় হয়ে যাবে। তাই তার পূর্বে আমাকে স্থান পরিত্যাগ করতে হবে। মাধবেন্দ্র পুরী সে স্থান পরিত্যাগ করিয়ে তিনি চললেন নীলাচলের উদ্দেশ্যে। দেখুন, আমরা এই সংসারে যিনি একটু ভালো গাই, প্রতিষ্ঠা চাই, যে আমার গান শুনে সবাই খুব বাহবাদী খাতকারি দিই, একজন যিনি ভালো বক্তা বলতে পারেন, তিনি মনে মনে ভাবেন আহা সকলে আমার কথা শুনছে। যিনি ফুটবল খেলতে জানেন সকলে, তিনি মনে মনে ভাবেন দেখো আমি কত বড় প্লেয়ার। হ্যাঁ, যিনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে তিনি চান তার নাম হোক, যশ হোক, প্রতিষ্ঠা হোক, কীর্তি হোক। আর এদিকে মাধবেন্দ্র পুরীকে দেখুন, মান, কীর্তি, যশ, প্রতিষ্ঠার ভয়ে, মান, যশ, কীর্তি, প্রতিষ্ঠা এগুলো সব শুকুরের বিষ্ঠা ভক্তের কাছে। ভক্ত মান, যশ, প্রতিষ্ঠা, কীর্তি চায় না। তিনি গান গায় রাধারানীকে শ্রবণ করানোর জন্য। হে রাধে, আমার তো সুর লয় তাল কিছুই নেই, আমার অন্তর থেকে যা হয় আমি গাই, তুমি তোমার মতো করে নাও। আমরা এখন কথা বলি, আমরা জানি না কি কথা বলবো, কিভাবে বলবো। তুমি যেমন বলাবে আমরা যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চলাবে, যেমন বলাবে, যেমন নাচাবে তেমনই নাচবো। এটা কাঠের পুতুলের মতো, এর বেশি আমরা কিছু নই। মাধবেন্দ্র পুরী স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন প্রতিষ্ঠার ভয়ে। চলে গেলেন কোথায়? নীলাচলে। নীলাচলে গিয়ে তিনি যত্নবান হলেন। তিনি কর্পূর আর মলয় চন্দন সংগ্রহের জন্য। এদিকে মহারাজ প্রতাপরুদ্র তিনি লোক পরস্পরায় শুনতে পেলেন মাধবেন্দ্র পুরী এসেছেন মলয় চন্দন আর কর্পূর সংগ্রহের জন্য। তিনি 1 মণ মলয় চন্দন, 1 মণ মানে 40 কেজি, আর 5 কেজি কর্পূর দিয়ে দিলেন। ভাবলেন এই বৃদ্ধ বয়সে তিনি তো নিয়ে যেতে পারবেন না, তাই বলবান সেবক দিলেন সাথে। আর তার রাজ্য সীমানা পারাপার করবার জন্য ছাড়পত্র দিয়ে দিলেন লিখে, যেই ছাড়পত্র দেখলে কেউ তাকে আটকাবে না, রাজার ছাড়পত্র। পথে চলতে চলতে মাধবেন্দ্র পুরী আবার এসে পৌঁছালেন রেমনে। রেমনে যখন আবার এসে পৌঁছালেন তখন পূজারী দেখেই চিনতে পারলেন এই সেই ভক্ত, এই সেই অনুরাগী ভক্ত যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে মন্দির থেকে একটি ক্ষীর ভাণ্ড এনে মাধবেন্দ্র পুরীকে দিলেন সেবা করবার জন্য। মাধবেন্দ্র পুরী সেবা নিলেন। আর এই মলয় চন্দন কর্পূর তিনি কী করলেন? রেমনে ঘষে গোপীনাথের অঙ্গে লেপন করে দিলেন। সেই রাত্রে গোপাল স্বপ্ন দেখা দিয়ে বললেন, মাধব আমি পেয়েছি, আমি তোর সেবা পেয়েছি, মলয় চন্দন কর্পূর আমি সব পেয়েছি, আমার অঙ্গতাপ দূরে গেছে, অঙ্গ শীতল হয়েছে। মাধব বললেন, সে কি ঠাকুর, আমি তো এখনো বৃন্দাবনেই যাইনি। বললেন, মাধব রে, বৃন্দাবনের গোপাল আর এই যে রেমুনের এই যে গোপীনাথ, এ তো একই। মাধবেন্দ্র পুরী বললেন, বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, ভক্ত লাগি করো তুমি অসাধ্য সাধন। হে ঠাকুর, তুমি অসাধ্য সাধন করতে পারো। বললেন, আমি তোর সব সেবা পেয়েছি, গ্রীষ্মকাল ধরে
সেই মলয়ে চন্দন কর্পূরের সঙ্গে ঘষলেন জল দিয়ে, ললিত হলো, গোবিন্দ অঙ্গে লাগালেন। দেখো মা, এটা কি বৈশাখ মাস। তাহলে বৈশাখ মাসে কি হয়? বৈশাখ মাসে গতকাল গেল বৈশাখ, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া থেকে ভগবানকে প্রত্যেক দিন চন্দন কর্পূরে ঘষে অঙ্গে লেহন করতে হয়। যে ঠাকুরকেই তুমি ভজনা করো না কেন, তাহলে এই গরমে তার অঙ্গতাপ, তুমি তো পাখা হাওয়া খাচ্ছ, সব কিছু করছো, কিন্তু তার শরীরে অঙ্গতাপ এই হাওয়াতে যায় না। চন্দন কর্পূর ঘষে লাগালে যায়, তাহলে তাকে বলে চন্দনে যাত্রা বৈশাখ মাসে। জ্যৈষ্ঠ মাসে হয় পুরীধামে স্নান যাত্রা। আষাঢ় মাসে হয় তৃতীয়া তিথিতে কি জগন্নাথের রথযাত্রা। এগুলো সব ভগবানের প্রীতির জন্য। তাই গরমে অবশ্যই ঠাকুরজিকে চন্দন কর্পূরে ঘষে অবশ্যই প্রত্যেক দিন তার অঙ্গে লাগিয়ে দেবে, তাহলে ভগবান অতি প্রীতি হবে। ঠাকুরজি তো তোমার সন্তান, তুমি যদি মা হও তাহলে গোপালকে তোমার সন্তান। বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে বাকি সব মনে অকরণ। ঠাকুরজির সঙ্গে আশ্রয় করেছো কি? তোমার সঙ্গে তোমার ছেলের আশ্রয় কি করেছো? তুমি মা, সে তোমার গোপাল, তোমার সঙ্গে স্বামী কি, এটা হলো বাৎসল্য রস, স্বামীর সঙ্গে মধুর রস, তোমার সঙ্গে বন্ধু বা বান্ধবী সখ্য রস। তাহলে এই যে রস, ভগবানের সঙ্গে কি সম্বন্ধ করেছো? যদি কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরজি বলে বলো, তাহলে পেতে বহু দূর হবে। যদি নিজ সন্তানের মতো বাজার থেকে প্রথম ফলটা এনে তাকে দিলে, বাজারে তুমি একটা পয়লা বৈশাখে নতুন পোশাক পরলে, গোবিন্দের জন্য একটা পোশাক এনে দাও না, একটা নতুন বস্ত্র তাকে দাও, ঝিলঝিলে নয় সুতির কাপড়, গরমে ঝিলঝিলে দিলে তার কষ্ট হয়, সিল্কের নয় সুতির বস্ত্র এনে দাও, প্রথম ফলটা এনে তাকে দাও, মিষ্টান্ন দ্রব্য তাকে সেবা দাও, যা সেবা করছো তাকে ভোগ লাগাও না, তুলসী দিয়ে সেবা পাও, ভগবানের প্রসাদে তাকে কৃপা। প্রসাদ পাওয়া মতো এই দেহে সকল দুঃখ যন্ত্রণা সকল কিছু কি হয়? দুর্বৃত হয়, কৌলুষ নাশ হয়ে যায়। দেখে ভক্তের ফ্রিজে কি থাকে? ক্ষীর সর নবনী দুগ্ধ। আর অভক্তের ফ্রিজ খুলে দেখবে কি থাকে? সব জীব জন্তু ভরা থাকে। তাহলে তুমি বলছো যে আমি অনেক বড় ভক্ত, তাহলে প্রভু ঠাকুরজির সেবায় যা লাগে তাই যদি সেবা না পাও, ঠাকুরজি কিসে প্রীতি হবে তাই যদি না করো, তাহলে কেমন ভক্ত, কেমন তোমার সাধনা, কেমন তোমার ভজনা, কেমন গুরুপদ পদ্মাশ্রয়? তাহলে এই জীবনটা তো বহু দূরে চলে যাবে, আবার তোমায় পশুজনি প্রাপ্ত হতে হবে, আবার তাহলে কি হবে? আবার মনুষ্যজনি পেতে কি হবে? বহু জন্ম কেটে যাবে। তাহলে গুরু কৃপায়, ভগবত কৃপায় তুমি যখন জানতে পারবে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড, তিনি পরম পিতা, তখন আবার তাকে সাধন করতে করতে তুমি আবার তাকে লাভ করতে বহু সময়ের ব্যাপার। আর চাও যদি এই জন্মে এই দেহতেই তুমি তাকে প্রাপ্ত হতে পারো, শুধু একটু অনুরাগ, একটু প্রেম ভক্তি চাই, ভগবান কিচ্ছু চায় না। ভগবান ভক্তির বশ, এই সংসারে কোনো কিছু তিনি চান না। তুমি লক্ষ উপচারে লক্ষ টাকা দিয়ে ভোগ লাগাও না, অর্থাৎ ভোগ যতই দাও, তুলসী ছাড়া যেমন তিনি কিছুই স্বীকার করেন না। তাহলে এই যে গুরুপাদপদ্ম আশ্রয় করেছো, দেহটায় যদি তুলসীর মালা না থাকে, দাদর সঙ্গে তিলক না থাকে, তাহলে কি হলো? আমি লজ্জায় পড়ি না, আমি লজ্জায় গলায় মালা দিই না, বড় লজ্জা লাগে, আমি তুলসীর মালা পরি না, তিলকাদি ধারণ করি না। এটা কি জানেন না? এটা আমাদের অজ্ঞানতা। তাই অজ্ঞান থেকে বেরিয়ে আসতে হবে। যারা গৌর গোবিন্দকে ভালোবাসো, তারা ভজনটা ভজনের মতো করবে, তাহলে দেখবে তোমাকে সংসারের বাকি সব অসার মনে হবে। সার মানে একমাত্র গোবিন্দ চরণ। হ্যাঁ, গোবিন্দ চরণই একমাত্র সার। হ্যাঁ, যাই হোক, আর আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, সোম মঙ্গল দুটো দিন আছি, কালকেও হরিকথা আছে বারাসাতে। বুধবারে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি, অনেক ভক্ত যাচ্ছে আমার সাথে, বৃন্দাবনে যাবে, তাদের মনে বাসনা। তো আবার মে মাসে ফিরবো, মে মাসের মাঝামাঝির দিকে আবার ফিরবো।
তাই তোমরা কৃপা করো মা, আমি বৃন্দাবনে 12 বছর ছিলাম রমণীতিতে, তোমরা কৃপা করো যাতে সেই রাধারানীর অপরাকৃত ধামে রাধে রাধে বলতে বলতে ওই ধুলায় গড়াগড়ি যেতে পারি, ওই ধুলা মাখতে পারি। হ্যাঁ, তাই তোমরা আমাকে একটু কৃপা করো। হ্যাঁ, আর মা আজকে যে বিষয়টা হচ্ছে, ধন্য মাধবেন্দ্র পুরী যার লাগে গোপীনাথ ক্ষীর কইল চুরি। আর না সারা বিশ্বকাল ধরে মাধবেন্দ্র পুরী কি করলেন? ক্ষীরস্বর নবনী, হ্যাঁ, ভগবানকে যে দ্বাদশ অমৃত কেলি সেবা তো দিলেন, আর চন্দন মলয় চন্দনের সঙ্গে কর্পূর ঘষে সারা গ্রীষ্মকালে লাগালেন। গ্রীষ্ম যখন শেষ হয়ে গেল, গরমকাল শেষ হলো, তখন মাধবেন্দ্র পুরী তীর্থ ভ্রমণে গেলেন। এই মাধবেন্দ্র পুরীর সঙ্গে, হ্যাঁ, কার না নিত্যানন্দ প্রভুর তীর্থে সাক্ষাৎ হয়েছিল। বহু বছর একসাথে তীর্থ ভ্রমণ করেছিলেন। পরবর্তীকালে এই মাধবেন্দ্র পুরী তিনি যখন আবার এসেছিলেন, হ্যাঁ, বলা হয় তিনি যেন গোপীনাথের অঙ্গের মধ্যে নিজে বিলীন হয়ে গেলেন। তাই আজকে আমরা এখানে সেই অপূর্ব মাধবেন্দ্রের কথা, অপূর্ব কথন, মেঘ দর্শনে যিনি হন অচেতন, আমরা সেই অপূর্ব মাধবেন্দ্র পুরীর কথা এখানে আস্বাদন করছি। যার লাগে গোপীনাথ ক্ষীর কইলা চুরি, ধন্য সেই মাধবেন্দ্র পুরী। তাই গৌর जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो। आज এখানে ভাগবত কথা বিশ্রাম দেব। ভালো আছে, যা গরম পড়েছে। কৃষ্ণ ভক্তি দর্শন